তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আইপিএলে অন্যতম শক্তিশালী দল তথা আইপিএল 5 বার জয়ী দল মুম্বাই ইন্ডিয়ান্স সম্পর্কে। হ্যাঁ, মুম্বাই ইন্ডিয়ান্স কেমন করলো 2025 সালে, তাদের স্কোয়াডটা কেমন করলো, তো সমস্ত কিছু আজকে ভিডিওটা আমরা আলোচনা করতে যাচ্ছি। তাই ভিডিওটা বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আমরা যদি প্রথমে দেখি স্কোয়াডটাকে দেখে নিই, জাসপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, তিলক বর্মা, নমন ধীর, রবিন মিঞ্জ, কালান শর্মা, দীপক চাহার, অশ্বিনী কুমার, কৃষাণ সৃজিত, রাজ অঙ্গদ বাওয়া, সত্যনারায়ণ রাজু, অর্জুন তেন্ডুলকর, ভিঘেশ পুতুর, ট্রেন্ট বোল্ট, রিয়ান লিকিলটন, আল্লাহ গাজনফার, উইল জ্যাক্স, মিচেল স্যান্টনার, রিচ টপলি, বেভন জ্যাকবস, রিচার্ড উইলিয়ামস। তো বন্ধুরা আমরা যদি প্রথমে মুম্বাইয়ের ব্যাটারদের সম্পর্কে আলোচনা করি, ব্যাটারদের মধ্যে থাকছেন হচ্ছে আপনার সূর্যকুমার যাদব। সূর্যকুমার যাদবকে নিয়ে কথা বলার মতো বর্তমানে কিছুই নেই। বর্তমানে কিন্তু অন্যতম টি-20 ব্যাটসম্যান হচ্ছে সূর্যকুমার যাদব, আমরা সবাই জানি। এবং হার্দিক পান্ডিয়া কিন্তু বন্ধুরা বর্তমানে অসাধারণ ফর্মে রয়েছেন। দেখি বর্তমানে কিন্তু তিনি বড়দার হয়ে কিন্তু টি-20 লিগ খেলছেন এবং ওখানে কিন্তু অসাধারণ তিনি একদম 6-4 মারছেন। এবং তারপর হচ্ছে রোহিত শর্মা যদিও টি-20 থেকে রিটায়ার নিয়ে নিয়েছেন, কিন্তু বন্ধুরা আমরা সবাই জানি উনি টেস্টও টি-20 মতন খেলেন, উনি ওয়ানডেও টি-20 মতন খেলেন, না টি-20তে তো টি-20 মতনই খেলেন তিনি। তো রোহিত শর্মাকে নিয়ে এখানে কথা বলার কিছু নেই, হয়তো তিনি রিটার্ন নিয়েছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, রোহিত শর্মা তো রোহিত শর্মাই। এবং তারপর যদি আমরা দেখি তিলক বর্মা বন্ধুরা বর্তমানে কিন্তু দারুণ ফর্মে রয়েছেন, ইন্ডিয়ার হয়ে কিন্তু খুব ভালো খেলছেন। কিন্তু এবার দেখার বিষয় হবে যে তিনি তখন হচ্ছে আইপিএলের সময় কি করেন, কারণ গত বছর কিন্তু তেমন ভালো সবাই মুম্বাইয়ের কিন্তু খেলতে পারেনি, ওরকম কোলাপস যদি দেখা যায় ব্যাটারদের। তো গত বছরে কিন্তু মুম্বাইয়ের কোর খুবই স্ট্রং ছিল, কিন্তু মুম্বাই কেউ খেলতে পারছিল না গত বছর, তার জন্য মুম্বাই কিন্তু একদম টেবিলের নিচে ছিল। তো এবার দেখার বিষয় হবে যে মুম্বাইয়ের এত শক্তিশালী কোরের সত্ত্বেও যদি ব্যাটিংয়ের সত্ত্বেও যদি কোলাপস করে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু। এবং তারপরে যদি দেখি মুম্বাই কিন্তু এখানে নমন ধীরকে কিনেছে, গত বছরও ছিলেন এবং নমন ধীর কিন্তু একজন ভালো ব্যাটসম্যান। এবং তারপর যদি দেখি রবিন মিঞ্চের কথা আমরা বলে রাখি, রবিন মিঞ্চ কিন্তু বন্ধুরা গত বছর গুজরাটের হয়ে মকা পেয়েছিলেন, ওই 1.5 কোটি মতন দামে কিন্তু তিনি বিক্রি হয়েছিলেন, 1.5 কোটি না 3 কোটিতে এরকম সামথিং বিক্রি হয়েছিলেন। এবং তিনি কিন্তু ওখানে খেলতে পারেননি, কারণ তিনি একটা বাইক অ্যাক্সিডেন্টের জন্য তিনি আহত হয়েছিলেন এবং তিনি ওখানে খেলতে পারেননি। তো এবার তিনি মকা পেয়েছেন, তাই মকাতে কিন্তু সুযোগ আপনাকে ভালো পারফর্ম করতেই হবে, তবেই আপনি নাম করতে পারবেন। তো ইনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তিনি কিন্তু ভালো একজন বিকল্প হতে পারেন। এবং তারপরে যদি আমরা দেখি ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন হচ্ছে রাজ অঙ্গদ বাওয়া, ইনি হচ্ছে বর্তমানে ভারতের কিন্তু অলরাউন্ডার, তো রঞ্জি ট্রফিতে ভালো খেলছেন। এবার দেখার বিষয় হবে তিনি এই আইপিএলে কি খেলেন। এবং তারপরে হচ্ছে রিয়ান লিকিলটন কিন্তু সাউথ আফ্রিকার হয়ে ওপেনিং ব্যাটসম্যান করেন এবং তিনি কিন্তু একজন উইকেট কিপার ব্যাটসম্যান, লেফট হ্যান্ডি। তো এবার দেখার বিষয় হবে রিয়ান লিকিলটন কীরকম খেলেন। এবং তারপরে যদি আমরা বন্ধুরা দেখি আপনার থাকছেন হচ্ছে উইল জ্যাক্স। মুম্বাইয়ের কিন্তু উইল জ্যাক্সকে কিনা সত্যি অসাধারণ একটা মুভ হয়েছে, কারণ এই কথাটা আমি বলছি কারণ উইল জ্যাক্স কিন্তু আপনি ওপেনিংয়েও খেলাতে পারবেন, আপনি 3 নম্বরেও খেলাতে পারবেন, আপনি মিডল অর্ডারেও খেলতে পারবেন, আপনি একজন ফিনিশার হিসাবেও খেলাতে পারবেন। তো উইল জ্যাক্স আবার আপনাকে বলও করে দিতে পারবেন, তো উইল জ্যাক্স কিন্তু একটা ভালো অপশান। এবং তারপরে যদি দেখি মিচেল স্যান্টনারকে আমি ব্যাটসম্যান কেন বলছি, কারণ ওই লাস্টে এসে না ইনি 2-3 ছয়ও মারতে পারেন। এবং তারপরে যদি আমরা দেখি বেভন জ্যাকব কিন্তু একজন ভালো ব্যাটসম্যান, তিনি কিন্তু ভালো খেলছেন বর্তমানে। এবং দেখার বিষয় হবে যে তিনি আইপিএলে কী করেন, কারণ ভাই সবাই কিন্তু অন্য লিগে ভালো খেলতে পারে, আইপিএলে কিন্তু এসে সবাই একদম অবস্থা খারাপ হয়ে যায়, কারণ আইপিএল একটা বড় লিগ, এখানে অনেক প্রেশার থাকে, এখানে অনেক বড় প্লেয়ার থাকেন, অনেক ভালো প্লেয়ারকে আপনাকে সম্মুখীন হতে হয়। তো আইপিএল খেলা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না। এবং তারপরে যদি আমরা বন্ধুরা দেখি যে বলাররা থাকছেন হচ্ছে জাসপ্রীত বুমরাকে নিয়ে কথা বলার মতো কোনো কিছু নেই। এবং তারপরে যদি আমরা দেখি দীপক চাহারকে কিনে না বর্তমানে মুম্বাই একটা ভালো চাল দিয়েছে, কারণ আপনার পাওয়ার প্লেতে ভালো একটা পেয়ে যাবেন। এবং তারপরে হচ্ছে ট্রেন্ট বোল্টকে না মুম্বাই ফিরিয়ে নিয়ে এসছে, এবং ট্রেন্ট বোল্ট কিন্তু একজন ভালো প্লেয়ার আমরা সবাই জানি, এবং তিনি কিন্তু পাওয়ার প্লেতে অত্যন্ত ভয়ঙ্কর একজন বোলার। এবং তারপর যদি আমরা দেখি আল্লাহ গাজনফারকে একজন স্পিনার হিসেবে নিয়েছেন, তিনি গত বছর কলকাতায় ছিলেন এবং তিনি কলকাতার হয়ে মকা যদিও পাননি, কিন্তু বর্তমানে কিন্তু তিনি মিস্ট্রি স্পিনার হিসাবে খুবই ভালো মানা। তারপর যদি দেখি আমরা উইল জ্যাক্সকে এখানে বলার হিসেবে কেন ধরছি, কারণ তিনি কিছু স্পিনারও আপনারা করে দিতে পারেন, অর্থাৎ উনি কিছু আপনাকে বল করে কয়েকটা ওভার কিন্তু বের করে দিতে পারেন। তো উইল জ্যাক্স তো আছেন। এবং মিচেল স্যান্টনারকে আমি বলছি কারণ মিচেল স্যান্টনার কিন্তু একজন সাইলেন্ট কিলার, তিনি কিন্তু কোন সময় এসে 1-2 উইকেট ফেলিয়ে দেবেন, আমরা নিচে
ম্যাচেরা বুঝতেও পারবেন না, কারণ উনি ওই মাঝখানে এসে দুটো তিনটে উইকেট নিয়ে নেবেন এবং দলগুলো না বুঝতে পারে না তিনি কখন আসবেন এবং কখনভাবে কিন্তু উইকেট নিয়ে নিতে পারেন এবং তিনি কিন্তু মারও খেতে পারেন। তো এবার দেখার বিষয় হবে। এবং তারপরে হচ্ছে লিচার্ড উইলিয়ামস আমি তেমনভাবে ওনাকে দেখছি না, কারণ উনি সেইভাবে বল করছেন না বর্তমানে। এবার দেখার বিষয় হবে যে লিচার্ড উইলিয়ামস কেমনভাবে তাকে তিনি আইপিএলে তাকে প্রতিষ্ঠা করেন। তারপর হচ্ছে বলার রয়েছেন হচ্ছে অর্জুন তেন্ডুলকার দেখতে হবে বন্ধুরা কেমন খেলেন অর্জুন তেন্ডুলকার, কারণ অর্জুন তেন্ডুলকার 5-6বার মতন মকা পেয়েছেন এবং তাকে কিন্তু বেশি মকা দেওয়া হয়নি। তিনি যদি মকা পান তাহলে তিনি কেমনভাবে খেলেন এটা কিন্তু দেখতে হবে এবার, কারণ বন্ধুরা সচিন তেন্ডুলকারের ছেলে বলে আপনি বলছেন যে প্রথম দিক থেকে ভালো খেলবে এরকম তো নয়। আইপিএলে অনেক বড় বড় ব্যাটসম্যান আসে, এখানে দেখতে হবে যে অর্জুন তেন্ডুলকার কেমন বল করেন এবং মুম্বাইতেই তিনি খেলেন। এবং তারপর যদি আমরা একটা জিনিস দেখি যে এখানে সমস্ত কিন্তু নতুন নতুন প্লেয়ারের আমরা মুখ দেখতে পাচ্ছি এবং এনারা কেমনভাবে খেলেন। মুম্বাই কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করব, মুম্বাই কিন্তু অনেক প্লেয়ার তৈরি করে দিয়েছে। আপনাকে রোহিত শর্মা তৈরি করে দিয়েছে, আপনাকে তিলক বর্মা তৈরি করে দিয়েছে, আপনাকে হার্দিক পান্ডিয়া তৈরি করে দিয়েছে, আপনাকে সূর্যকুমার যাদব তৈরি করে দিয়েছে, আপনাকে জাসপ্রীত বুমরার মতন একজন অল ক্লাস বলার আপনাকে তৈরি করে দিয়েছে। তো মুম্বাই কিন্তু আবার নতুন নতুন মুখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো মুম্বাই কীভাবে তাদের চালায় সেটাই দেখার বিষয় হবে। এবং মুম্বাই মোটামুটিভাবে বন্ধুরা ভালো একটা দল কিন্তু গঠন করেছে। আপনারা যদি সবথেকে এখানে একটা মাইলস্টোন দেখেন যে 3জন কিন্তু প্রখর তাদের কাছে ফাস্ট বোলার আছে, জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট এবং আপনার হচ্ছে দীপক চাহার। তো এই 3জন কিন্তু অসাধারণ এক বলার। এবং তারপরে যদি দেখি স্পিনার কিন্তু রয়েছেন আল্লাহ গাজানফর, কিন্তু অসাধারণভাবে বল করছেন বর্তমানে। এবং আপনারা ওনার সঙ্গে দেখতে পাচ্ছেন আপনি কারণ শর্মাকে আছে এবং আপনি মিচেল সাতনার আছে, উইল জ্যাকসও মোটামুটিভাবে স্পিনার করতে পারেন। তো আর হচ্ছে আপনার এই মুম্বাইয়ের টপ 5 টপ 6 তো অসাধারণ, কারণ আপনি যদি শুরু করেন হচ্ছে রোহিত শর্মাকে দিয়ে, তারপর হচ্ছে আপনি উইল জ্যাকসকে দিয়ে, সূর্যকুমার যাদব, তারপর হচ্ছে আপনি হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, নমন ধীর, রবিন মিন্স। তো মুম্বাই কিন্তু বন্ধুরা ভালো দল কিন্তু গঠন করেছে। এবার দেখার বিষয় হবে, দেখুন সব কিছু তো আর অন পেপারে হয় না। গত বছর আমরা দেখেছিলাম যে অন পেপারে ভাই মুম্বাই প্রচণ্ড শক্তিশালী ছিল, কিন্তু তারা গ্রাউন্ডে কিন্তু তেমনভাবে খেলতে পারেনি বা তেমনভাবে খেলাটা প্রদর্শনী করতে পারেনি বা তেমনভাবে তারা টাইমিংগুলো করতে পারেনি, তেমনভাবে তারা ডিসিশন নিতে পারেনি। তো এর জন্য কিন্তু তারা ভালো আর কি খেলতে পারেনি, টেবিলে সবার নিচে ছিলেন। আর মুম্বাই মোটামুটিভাবে বন্ধুরা নো ডাউট একটা ব্যালেন্স টিম এবং ব্যাটার বলেন, ফাস্ট বোলিং, স্পেশালিভাবে ফাস্ট বোলিং এই 3জন অসাধারণ, ফাস্ট বোলিং 3জন হচ্ছে অসাধারণ। তো এবার দেখার বিষয় হবে যে মুম্বাই কেমনভাবে এক্সিকিউট করতে পারে তাদের প্লেয়ারদের। তো আমার মতে আমি মুম্বাইকে 10-এর মধ্যে 7 দেবো, কারণ এখানে উইকেট কিপার, বিশেষ করে উইকেট কিপারে কিন্তু সমস্যা দেখা দেবে মুম্বাইকে। তো তার জন্য তাদের আমি 3 মার্ক কেটেছি এবং আমরা 7 দিচ্ছি হচ্ছে মুম্বাইকে। তো এটা তো আমার মতে হলো, আপনারা কত দিচ্ছেন মুম্বাইকে? আপনারা 10-এর মধ্যে কত রেটিং দিচ্ছেন মুম্বাইকে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, কারণ আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।